আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। দেখেন, আজকে আপনাদেরকে দেখাবো আমি মুরগির মাংস বোনা করতেছি। দেখেন, মুরগির মাংস, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা, দালচিনি, এলাচ, লং, আদা, রসুন, ধনিয়া পাতা, টমেটো। দেখেন দর্শক, আমি পাতিলে তেল দিয়ে আদা রসুন এটা কষাচ্ছি। দর্শক দেখেন, এখন আমি ওই যে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা, লং, দালচিনি, এলাচ এগুলা দিয়ে দিছি। এখন এগুলা কষানো হবে। ভিউয়ার্স দেখেন, আমি ওই আদা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, দালচিনি, এলাচ, তেজপাতা এগুলো কষাইয়ে একটু ভেজে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিছি। একসাথে একটু কষাবো, এরপরে মশলা দেবো ইনশাল্লাহ। দর্শক দেখেন, আমি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, এরপরে মাংসের মশলা দিয়ে দিছি মুরগির মাংসের সাথে মিক্স করে। এখন একটু কষাবো ভালোভাবে। দেখেন দর্শক, দেখেন মুরগির মাংসগুলো মশলার সাথে কীভাবে আমি একটু ভালোভাবে কষাচ্ছি। ভিউয়ার্স দেখেন, আমি সব উপকরণের সাথে মুরগির মাংসের সাথে একটু বেশি করে টমেটো দিছি টক হওয়ার জন্য। সব কিছু ভালোভাবে কষাবো, তারপরে ঝোল দেব। দর্শক দেখেন, সাথে ভাতও হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে। একটু পরে তরকারি রান্না হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দেখেন, সকল উপকরণের সাথে মুরগির মাংস টমেটো দিয়ে কষাচ্ছি। দর্শক দেখেন, একজন প্রবাসীর কীরকম শর্টকাটে ভাত তরকারি রান্না করা হচ্ছে। দেখেন কি সুন্দর একটা ফ্লেভার হয়েছে তরকারির। এখন ঝোল দিয়ে দেবো। দর্শক দেখেন, তরকারিতে ঝোল দিয়ে দিছি। কিছু সময় পরে তরকারি রান্না শেষ হয়ে যাবে। দর্শক দেখেন, একজন প্রবাসী সকাল টু সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে এসে এভাবে সংক্ষেপে ভাত তরকারি রান্না করে। এরকমই প্রবাসীদের জীবন চলতেছে। দর্শক, মুরগির মাংস বোনা রান্না হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে দিছি, একটু পরে তরকারি রান্না শেষ হয়ে যাবে। দর্শক, আপনাদেরকে দেখালাম একজন প্রবাসী সকাল সন্ধ্যায় কাজ করে এসে এইরকম সংক্ষেপ করে ভাত তরকারি রান্না করে তার দিন রাত যায়। আপনারা প্রবাসীদের পাশে থাকবেন, রেমিটেন্স যোদ্ধাদের পাশে থাকবেন। ফলো, লাইক, শেয়ার, কমেন্ট করেন, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।